7টা সমুদ্রের পানিও যদি তার মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তবুও তার পানির পিপাসা মিটে না। আমরা কি করি? আমরা চামচ নিয়ে ছোট একটা বাটির ভিতরে একটু পানি নিয়ে তারপরে ওই মুমূর্ষু ব্যক্তির মুখের ভিতরে কি করি? একটু একটু করে পানি দেই। এতে আর কি হবে? ঠিক কিনা বলেন? 7টা সমুদ্রের পানিও যদি ওই নাফরমানের মুখের ভিতরে ঢেলে দেওয়া হয় তবু নাফরমানের পানির পিপাসা মিটে না। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাত মেরে বলেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে ভেগে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন, নামাজ পড়ো নাই। ফজরের সময় মসজিদ থেকে ডাকা হয়েছে, মুয়াজ্জিন সাহেব ডেকেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে কি ভালো? ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব ডেকেছে, আর তুমি ল্যাপটা ভালো করে তখন মুড়া দিছো, কম্বলটা আরো ভালো করে গায়ে দিছো, ঠিক না? হযরত আজরাইল আলাইহিস সালাম হাক মেরে বলবেন, ওরে খবিস, ফজরে মসজিদে তোকে পাওয়া যায় নাই, জোহরে পাওয়া যায় নাই, আসরে পাওয়া যায় নাই, মাগরিবে পাওয়া যায় নাই, এশায়ে পাওয়া যায় নাই। এরপরে পর্দা পশিদা করো নাই, আল্লাহ রাসূলের সুন্নাত মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, আল্লাহর কোরআন দেয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলা হয়েছে, করো নাই। আজীবন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকাম থেকে ভেগে গিয়েছিস, আজকের আর ভাগবার জায়গা পাবি না। আমার ভাইরা, কোরআনের আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনার কথা বললেই তখন এক শ্রেণীর লোক আছে শরীরে জ্বালা পোড়া ধরে, ঠিক না? ঠিক না বেঠিক? ভাই, এই কাজটা যারা করেন আল্লাহর ওয়াস্তে করবেন না। দুনিয়াটা হচ্ছে মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আয়াত, দুনিয়ার সময়টা হলো খুব সামান্য। এই হালুয়া রুটির সাধনা করতে গিয়ে, এই হালুয়া রুটি খাইতে গিয়া আপনি ইসলাম ছাড়লেন, দিন ছাড়লেন, ইমাম ছাড়লেন, কোরআন ছাড়লেন, শরিয়া ছাড়লেন, আপনি কপাল পোড়া ছাড়া আর কিছু না, ঠিক না বেঠিক? এজন্য আমি বলবো, আল্লাহর ওয়াস্তে এই হালুয়া রুটির চিন্তা বাদ দিয়া আল্লাহর কোরআনের কাছে আসেন। নাহলে আজরাইল আলাইহিস সালাম কিন্তু ওই হাত মেরে আপনাকে মৃত্যুর সময় কথা বলবে যে আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে বলেছিলেন, তুই করিস নাই। এরকম লোক আছে না নাই? বলে, আবার বক্তৃতায় অহংকার করে বলে যে শরিয়া আইন মানি না। এরা কি খোশ কপালওয়ালা না দুর্ভাগা? জোরে বলেন, এরা কি দুর্ভাগা? আমাদের দেশে আমরা চাই 93% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের আইন এটা প্রতিষ্ঠিত হোক। এটা আমাদের কোনো দলীয় কথা না, এটা আমরা এদেশে মুসলমান যারা আছি আমাদের সকলে প্রাণের দাবি, ঠিক কিনা বলেন? আপনাদের মনের দাবি না এটা? যদি কখনো ডাক আসে যে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি প্রয়োজন হয়, কখনো যদি ডাক আসে তোমরা ময়দানে আসো, রাস্তায় নেমে পড়ো, তখন আপনারা কি বসে থাকবেন ঘরে? ঘরের দরজা খিল দিয়া সিটকারি লাগায় বসে থাকবেন? আপনারা তখন কি করবেন? আপনারা কাফনের কাফন মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য কারা কারা প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম হাক মেরে বলবেন, ওরে খবিস, আজীবন আল্লাহ রাব্বুল আলামিন